আমার সাথে নট অনলি মৌসুমী ম্যাডামের সাথে জাস্ট গল্পের খাতির আমি দৃশ্যগুলো দেখেছেন। মৌসুমী কিনে আর কোনো কথা বলতে চাই না। এসছে আরো রোমান্টিক দৃশ্য। আমার সাথে পপি ছিল, আমার সাথে সিমলার ছিল, আমার সাথে শখের ছিল, আমার সাথে মেহজাবিনের ছিল, আমার সাথে বাদনের ছিল। আমরা পারিবারিক ভাবে বিব্রত হচ্ছি। আমার পছন্দের মৌসুমী কিনে আর কোনো কথা বলতে চাই না। মূলধারার গণমাধ্যম পত্রিকা কখনো ভুয়া নিউজ করে না। রমজান মাসে রোজা রাখবো, নামাজ পড়বো, গুনার জন্য আল্লাহর কাছে মাপ চাবো। আমাদের প্রিয় দর্শনী মৌসুমী, সবার পছন্দের মৌসুমী, আমার পছন্দের মৌসুমী কিনে আর কোনো কথা বলতে চাই না। কথা বললে আপনারা এটা কেটে ছেটে এটা এভাবে লাগান, তাতে কি হয়, আমরা পারিবারিক ভাবে বিব্রত হচ্ছে। নট অনলি মি, আমি বলেন, সানি ভাই বলেন, মৌসুমী ম্যাডাম বলেন, সবারই পরিবার আছে। মামলাতে যাও, আমি কিন্তু যাইনি। কেন? কারণ গণমাধ্যম আমাদের দরকার আছে, নিউজ আমাদের দরকার আছে। সামনে আমার একটা বড় মুভি আসতেছে, এটা নিয়ে নিউজ করবেন, কিন্তু মৌসুমী ম্যাডামকে নিয়ে আর কোনো প্রশ্ন নাই। কারণ মৌসুমী ম্যাডাম হচ্ছে আইডল বাংলাদেশের ইতিহাসে। আমি মনে করি ফিল্ম জগতের কোন সেরা কাপল থাকলে, সফল কাপল থাকলে, সেটা হচ্ছে চিত্রনায়িকা মৌসুমী এবং সানি ভাই। তো ওরা ভালো আছে, সবাই ভালো আছে, আমিও ভালো আছি, কাজ করছি। আমাদের জন্য দোয়া করবেন। বাট আপনারা অনেক উল্টাপাল্টা নিউজ করেন, এটা আমরা বিব্রত হচ্ছি। মূলধারার গণমাধ্যম পত্রিকা কখনো ভুয়া নিউজ করে না। ইউটিউবে আপনারা বা পেজ দাঁড় করার জন্য যারা উল্টাপাল্টা নিউজ করেছেন, আমি দুঃখ প্রকাশ করছি, আমি কষ্ট পেয়েছি। এবং আমার মনে হয় যে মৌসুমী ম্যাডাম এটা নিয়ে কথা বলেছে, উল্টাপাল্টা প্রপাগান্ডা আপনারা ছড়াবেন না। কয়েকটা দেশ মিলে আমি শুটিং করেছি, অনেক বড় বড় তারকা আর্টিস্ট, একটু ভিন্ন গল্পের সিনেমা। ঈদে আমার অনেকগুলো সিঙ্গেল নাটক আসবে, ধারাবাহিক আসবে, 7 পর্বে আসবে, ওটিটিতে আসবে, অনেকগুলো কাজ আসতেছে, 1 ডজনের মতো। সিনেমা হল আর সিনেমা এখন এই প্রশ্ন না। এখন প্রশ্ন হচ্ছে সামনে ঈদ, ঈদে যে সিনেমা আসবে এটা আমাদের দেখতে হবে। আমাদের চলচ্চিত্র অঙ্গনকে, মিডিয়া ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখতে হলে যে কয়েকটা হল আছে, সেই কয়েকটা হল সুন্দরভাবে যাতে বসে দর্শকরা যারা হলমুখী হবে তারা যাতে সুন্দর করে সিনেমা উপভোগ করে। অনেকগুলো সুন্দর সুন্দর সিনেমা আসতেছে, সাকিব খানের, নিশুর বলেন, সিয়ামের বলেন, অনেক বড় বড় তারকা নির্মাতার সিনেমা আসতেছে। হল কয়টা ওইটা সাবজেক্ট না, হল বাড়বে। আপনারা যদি সহযোগিতা করেন, গণমাধ্যম যদি প্রপার ওয়ে নিউজ করেন যে আপনারা হলমুখী হন, তাহলে হলের সংখ্যা বাড়বে। আশা করি এইবার ঈদও চমৎকার ঈদ হবে, অনেকগুলো সিনেমা আসতেছে। এবং ঈদের পরে আমার সিনেমা ইনশাল্লাহ আমি রিলিজ দিব ঈদ ছাড়া। দেখা যাক, আপনাদের সহযোগিতা পেলে ইনশাল্লাহ ভালো কিছু। আপনারা আমার অনেক কাজ দেখেছেন, অনেক কাজ দেখেছেন। এই ঈদে আমার কিছু কাজ আছে, যেমন আমি মার্জুক রাসেলকে নিয়ে একটা কাজ করেছি, তারপর আহ বাচ্চুকে নিয়ে কাজ করেছি। রমজান মাসে রোজা রাখবো, নামাজ পড়বো, আমাদের গুনার জন্য আল্লাহর কাছে মাপ চাবো, এবং আমাদের রুটি রোজগার সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া চাবো, আল্লাহ যাতে আমাদের কবুল করে। ইফতারিতে কে আসলো কে আসলো না, এটা আসলে ডাজ নট ম্যাটার। আমি 2024 সালে ইলিয়াস কাঞ্চন এবং আমি একসাথে সৌদি আরবে উমরা হজ করতে যাই, সৌদি আরবে ঈদ করলাম। পরের দিন, ওই দিনে বাংলাদেশে আসছি, পরের দিন বাংলাদেশে ঈদ। এখন প্রশ্ন হলো, বাসার থেকে সবাই বলতে চলো ঈদের নামাজে যাই। আমি ঈদের নামাজ সৌদি আরব পরে আসছি। আমি কাঞ্চন ভাইকে ফোন দিলাম, কাঞ্চন ভাই, আমরা যে সৌদি আরবে ঈদ করলাম, বাংলাদেশ কি আবার করা যাবে? করো, আমরা ডাবল ঈদ করবো একসাথে, ডাবল সওয়াব পাবো। এটা একটা মজার কথা এবং ভালো লাগার মতো কথা। যদিও বিষয়টা একটু ফানি, কিন্তু এটা আসলেই সৌভাগ্যবান আমি মনে করি। সৌদি আরবে একটা ঈদ করে আসে, রমজান ঈদ, একদিন পরে বাংলাদেশে ঈদ। আমার নাটকে ঘনিষ্ঠ দৃশ্য, কারণ আমি ঘনিষ্ঠ মানুষ, এই যে আপনাদের কাছে চলে আসছি, এত ঘনিষ্ঠ হয়ে গেছি না। তো ঘনিষ্ঠ লোকের তো ঘনিষ্ঠ দৃশ্য থাকবে। তাহলে আপনাদের আরো পিছনে যেতে হবে, জানতে হবে। আমার সাথে নট অনলি মৌসুমী ম্যাডাম তো আমার আইডল। সামানা ম্যাডামদের পরের অবস্থান হচ্ছে মৌসুমী ম্যাডামের বাংলাদেশের, আমি মনে করি, এবং আপনারাও মনে করেন। মৌসুমী ম্যাডামের সাথে জাস্ট গল্পের খাতির আমি দৃশ্যগুলো দেখেছেন। এসছে আরো রোমান্টিক দৃশ্য। আমার সাথে পপি ছিল, আমার সাথে সিমলার ছিল, আমার সাথে শখের ছিল, আমার সাথে মেহজাবিনের ছিল, আমার সাথে বাদনের ছিল। কার ছিল না? আপনারা কথা খেয়াল করেননি বা গুরুত্ব দেননি। এটাকে ভাইরাল করেছে একটা শ্রেণী, সেই জন্য ভাইরালের পিছনে আপনারা ধরছেন। আসলে মৌসুমী ম্যাডামের সাথে আমার ঘনিষ্ঠ কোনো দৃশ্যই নাই। চরিত্রের জন্য যে দৃশ্য দরকার এইটাই আছে।
ওকে, ধন্যবাদ সবাইকে। ওকে। বাংলাদেশে এসে শুটিং নিয়ে ব্যস্ত আছি, অনেক ব্যস্ত। ঈদের শুটিং সামনে, ইনশাল্লাহ আমার বড় একটা সিনেমা আসতেছে, সিনেমার শুটিং চলছে।